নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি গরমে সবজি দিয়ে তাজা মাছের পাতলা ঝোল রান্না করছি। এর জন্য সবার আগে মশলাটাকে তৈরি করে নেব। একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী 10টা কাঁচা লঙ্কা, প্রায় 1 চামচ জিরে গুঁড়ো ও প্রায় 1 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। আর এখানে লেজা, মাথা ও টুকরো মিলে 8 টুকরো মাছ ভালো করে ধুয়ে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। মাছের ঝোলটা রান্না করার জন্য সবজির মধ্যে নিয়েছি কিছুটা সজনে ডাঁটা, 2টো ঝিঙে, 1টা টমেটো ও 2টো মাঝারি সাইজের আলু। সবগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। মাছগুলিকে কড়া করে ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলো দিতে হবে, না হলে মাছগুলো কড়ার মধ্যে লেগে যাবে। ধোয়া ওঠা তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথম বেচের মাছের পিসগুলো দিয়ে অন্তত 2 মিনিট এক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার অপর পিঠটাকেও 1.5 থেকে 2 মিনিট সময় ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে 5-6 মিনিট সময় ধরে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নেব। প্রথম পিসের মাছগুলো তুলে নেওয়ার পর বাকি মাছগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার আলুগুলো ভেজে নেব। কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে হালকা বাদামি করে আলুগুলোকে ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পর আলুর মধ্যে হালকা বাদামি দাগ লেগে এসেছে, আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি। কড়ার মধ্যে যে বাকি তেলটা রয়ে গেছে এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে লবণ ছাড়াই ঝিঙেটাকে কিছু সময় ভেজে নেব। লবণ দিয়ে দিলে ঝিঙেটা থেকে জল বেরিয়ে যাবে, ঝিঙেটা ভালোভাবে ভাজা হবে না। ঝিঙেটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর ঝিঙের মধ্যে হালকা দাগ লেগে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলি। সজনে ডাঁটাগুলো দিয়ে ঝিঙে ও সজনে ডাঁটার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার সজনে ডাঁটা ও ঝিঙেটাকে একসাথে কিছু সময় সাঁতলে নেব। সজনে ডাঁটাকে খুব কড়া করে ভাজার দরকার নেই। বেশি সময় ধরে সজনে ডাঁটাকে ভাজলে সজনে ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কিছু সময় সাঁতলে নেওয়ার পর যখন জলটা শুকিয়ে গেছে সজনে ডাঁটা ও ঝিঙেগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। ঝিঙে ও সজনে ডাঁটাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর সবজিটা ফোড়ন দেওয়ার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। 50 ml মতো সর্ষের তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। কিছু সময় ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর 5 ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলো
দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার মশলাটা। 1 চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলাটা শুকিয়ে আসছে। মিক্সি জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে এবার কাঁচা গন্ধটা চলে গেছে। মশলাটা জমাট বেঁধে নিচে লাগতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলি। কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে গরম জল দিয়ে মশলার সাথে সবজিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোটা একটু নরম হয়ে এসেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সবজিগুলোর পানসে ভাবটাকে কাটানোর জন্য ও টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি। এবার ভালো করে মিশিয়ে দিয়ে সবজিটাকে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। সবগুলো মাছ দিয়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবারও সবজিটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিটে মাছগুলো সেদ্ধ হবে, সবজির সাথে গন্ধটা মিশে যাবে। 5 মিনিট মাছগুলিকে সেদ্ধ করে নেওয়ার পর উপর থেকে কুচিয়ে রাখা বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। 2-3 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল গরমে সবজি দিয়ে তাজা মাছের পাতলা ঝোল। এইভাবে সবজি দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে গরমকালে মাছের ঝোল ভাত খেয়ে তৃপ্তি পাওয়া যাবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।